মহিলাটি ভয় পেয়ে গেল যখন সে দেখলো তার অন্তর্বাস পোকামাকড় দিয়ে ঢাকা। সে এতটাই ভয় পেয়ে গেল যে সে বমি করতে শুরু করলো। তারপর সে হতবাক হয়ে শিংকে গেল, কিন্তু হঠাৎ তার ঘাড়ে চুলকানি অনুভব করলো। সে শুধু এটি আছড়ে ফেললো এবং অপ্রত্যাশিতভাবে বেশ কয়েকটি বড় কাঁটাদাগ কেটে ফেললো। আরও ভয়াবহ বিষয় ছিল ক্ষতস্থানের উপর পোকামাকড় হামাগুড়ি দিচ্ছিল। তারপর মহিলার পিঠও চুলকাতে শুরু করে। সহজে আঁচড়ানোর জন্য মহিলাটি তার উপরের অংশটি খুলে ফেললেন এবং অবিরামভাবে তার পিঠ আঁচড়াতে লাগলেন। যাই হোক, পরের সেকেন্ডে মহিলাটি কৌতূহলীভাবে আয়নার দাগের দিকে তাকালো, কিন্তু সে আশা করেনি যে ভিতরের পোকামাকড় হামাগুড়ি দিচ্ছে। সে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পরের সেকেন্ডেই ছাদ থেকে প্রচুর পরিমাণে পোকামাকড় পড়ে গেল এবং টয়লেটে ভয়ে সে মারা গেল। তবে মৃত্যুর আগ পর্যন্ত সে জানতো না যে সে যা দেখেছিল তা আসলে একটি মায়া। সে এগুলো দেখার কারণ ছিল কেউ তাকে অভিশাপ দিয়েছিল, আর যে ব্যক্তি তাকে অভিশাপ দিয়েছিল সে ছিল জিয়া ওশুয়াই। দেখা গেল যে মহিলাটি সবসময় জিয়া ওশুয়াইকে পছন্দ করতেন, কিন্তু জিয়া ওশুয়াই সবসময় জিয়া ও মেয়েকে ভালোবাসতেন। তাই তিনি তার চারপাশের সমস্ত বাধা দূর করার সিদ্ধান্ত নেন। তবে জিয়াও ওশুয়াই যা জানতেন না তা হলো জিয়াও মেয়ে স্থানীয় বিবাহিত ধনী ব্যক্তি কিয়াংয়ের সাথে ডেটিং করেছিলেন এবং তারা ইতিমধ্যে বিবাহ নিয়ে আলোচনার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এই সময়ে কিয়াং ফোন করে জিয়াও মেইকে জানায় যে তার স্ত্রী তাদের বিয়েতে রাজি এবং জিয়াও মেইয়ের জন্য একটি বড় ভিলা কিনতে রাজি। জিয়াও মেই খুব খুশি হলেন। সন্ধ্যায় জিয়াও মেই কিয়াং এর সাথে ডেট করার জন্য প্রস্তুত ছিল, তাই সে জিয়াও ওশুয়াইকে দূরে পাঠানোর জন্য একটি অজুহাত খুঁজে পেল। জিয়া ওশুয়াই চলে যাওয়ার কিছুক্ষণ পরে জিয়াও মেই জিনিসপত্র গোছানোর সময় জিয়া ওশুয়াইয়ের ব্যাগটি দেখতে পান। তাই তিনি কৌতূহলী হয়ে এটি খুলে ভেতরে একটি কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান। এটি খোলার পর তিনি একজন মৃত মহিলার ছবি এবং অজানা তরলের একটি ছোট বোতল দেখতে পান। ঠিক যখন জিয়াও মেই তখনও ভাবছিলেন যে এই জিনিসটা কি, জিয়াও মেই জিয়া ওশুয়াইকে জিজ্ঞাসা করলেন এটা কি। প্রথমে জিয়া ওশুয়াই ব্যাখ্যা করতে চাননি, কিন্তু জিয়াও মেইয়ের প্রশ্নের মুখে জিয়া ওশুয়াইকে সত্য বলতে হয়েছিল। সে এইসব করেছে কারণ সে জিয়াও মেইকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু জিয়াও মেই সত্য জানার পর সে জিয়া ওশুয়াইকে ক্ষমা করতে পারেনি। দুজনের মধ্যে ঝগড়া হলো। জিয়াও মেই তর্কে জিততে পারেনি এবং চলে যাওয়ার পরিকল্পনা করেছিল। অপ্রত্যাশিতভাবে জিয়া ওশুয়াই তাকে অবরুদ্ধ করে। জিয়াও মেই প্রচন্ড লড়াই করে জিয়া ওশুয়াইকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, তারপর দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। জিয়া ওশুয়াই ভুল করে তার সুদর্শন মুখ কেটে ফেললেন। বাড়ি ফিরে আসার পর সে তৎক্ষণাৎ তার মা খালা মেইকে ঘটনাটি জানায়। দেখা গেল যে মেই আন্টি একজন জাদুকর ছিলেন। নারীদের প্রতারণা এবং চুরি করার অভিশাপ মাসি মেই দিয়েছিলেন। তার ছেলেকে নির্যাতন করা হচ্ছে জানতে পেরে খালা মেই জিয়াওকে মেয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি তার ছেলেকে জিয়াও মেইয়ের লালা সংগ্রহের উপায় খুঁজে বের করতে বললেন। কিছুদিন পরে জিয়াও মেই এবং কিয়াং একটি বিবাহ অনুষ্ঠান করেন। ব্যস্ততার কারণে কিয়াং তার ভাগ্নে জিয়াকে জিয়াও মেইয়ের যত্ন নিতে সাহায্য করতে বলেন। জি জিয়াও মেইয়ের ব্যক্তিগত দেহরক্ষী হয়ে ওঠে, তাই দুজনে কিয়াং এর চেয়ে একসাথে বেশি সময় কাটাতেন। যখনই জিয়াও মেই জিয়ের পেশিবহুল শরীর দেখত তখনই তার মনে কিছু ইচ্ছা জাগত। এমনকি সে ইচ্ছাকৃতভাবে জিকে প্রলুব্ধ করার জন্য খোলামেলা পোশাক পরত। তবে জি ছিলেন ন্যায়পরায়ণ এবং সৎ এবং বিন্দুমাত্রও বিচলিত হননি। পরের দিন সকালে জিয়াও মেই কোম্পানিতে এলেন এবং অপ্রত্যাশিতভাবে জিয়া ওশুয়াইকে হঠাৎ তার কাছে এলেন। যখন তিনি তার কাছে পৌঁছালেন, জিয়া ওশুয়াই বললেন যে তিনি শহর ছেড়ে চলে যাচ্ছেন এবং আশা করেছিলেন যে জিয়াও মেই অবশেষে তাকে বসতি স্থাপন করতে পারবেন। জিয়াও মেই অবশ্যই প্রত্যাখ্যান করেছিল, তাই জিয়া ওশুয়াইয়ের জোর করে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। ভাগ্যক্রমে জি সময় মতো পৌঁছে গেল। জিয়া ওশুয়াই শক্তিশালী ছিলেন এবং তাকে অন্য উপায় ভাবতে হয়েছিল। যেহেতু সে জিয়াও মেইয়ের লালা পেতে পারেনি, তাই জিয়া ওশুয়াই কিয়াং এর দিকে আঙুল তুললেন। সে নিজেকে একজন জাদুকরের ছদ্মবেশে কিয়াং এর নির্মাণ স্থলে এসে পৌঁছালো। সে সফলভাবে কিয়াংকে লালা ছুঁড়ে ফেলার জন্য প্রতারণা করেছিল। বাড়ি ফিরে আসার পর জিয়া ওশুয়াই তৎক্ষণাৎ আন্টি মেইকে লালা দিলেন। এই খালা দুটি পুতুল বের করলেন যা যথাক্রমে কিয়াং এবং জিয়াও মেইয়ের প্রতিনিধিত্ব করে। মাসি মেই জাদু করার পর তিনি জিয়া ওশুয়াইকে পুতুলগুলো তাদের নিজ নিজ বাড়িতে পুঁতে ফেলতে বললেন। শীঘ্রই জিয়া ওশুয়াই কিয়াং এর বাড়িতে আসেন এবং পুতুলটিকে তার বাড়ির উঠোনে পুঁতে দেন। তারপর সে জিয়াও মেইয়ের ভিলায় এলো। যাই হোক, যখন সে একটি গর্ত খনন করেছিল তখন সে জিয়াও মেইয়ের বন্ধুর হাতে ধরা পড়ে। পালাতে অনেক দেরি হয়ে গেছে। জিয়াও মেইয়ের বন্ধু জিয়া ওশুয়াইকে ঘরে নিয়ে এলো। জিয়াও মেই পুতুলটিকে দেখে সবকিছু বুঝতে পেরেছিল। সে রেগে জিয়া ওশুয়াইকে মুখে থাপ্পড় মারল। জিয়া ওশুয়াই এতটাই ভীত ছিলেন যে তিনি কেবল সত্যটা বলতে পেরেছিলেন। এই সময় মাসি মেই এখনো বাড়িতে মন্ত্র করছিলেন। ঘুমন্ত কিয়াং মাথা ঘোরা এবং বিভ্রান্ত বোধ করছিল। সৌভাগ্যবশত আন্টি মেই আপাতত তাকে হত্যা করেননি। কিয়াং শেষের দিকে ঘুমিয়ে পড়ল। পরের দিন জিয়াও মেই এবং আজি মেই আন্টির বাড়িতে এলেন। গাড়ি থেকে নামার আগে জিয়াও মেই ইচ্ছাকৃতভাবে আজির কয়েকটি চুল টেনে ধরে এবং তারপর আন্টি মেইয়ের কাছে আসে। জিয়াও মেই চেয়েছিলেন যে তিনি আজিকে অভিশাপ দিতে সাহায্য করুন, কিন্তু মাসি মেই অবশ্যই রাজি হননি।
সে সরাসরি জিয়াওমির ঘাড়ে ছুরি চালায়। তবে জিয়াওমি ভালোভাবে প্রস্তুত ছিলেন। তিনি জিয়াও সবাইকে বন্দী করেন। তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে জানার পর খালা মেই কেবল জিয়াওমির অনুরোধে রাজি হতে পারেন। তারপর সে আজির চুল দিয়ে একটা ওষুধ বানিয়েছিল। আন্টি মেই জিয়াওমিকে বললেন যে যতক্ষণ তিনি এক ফোঁটা ওষুধ খাবেন ততক্ষণ যে ব্যক্তি এটি খাবে সে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকবে। তারপর সে জিয়াওমিকে দ্রুত তার মাথা ছেড়ে দিতে বলল। জিয়াওমি বলেন যে যতক্ষণ পর্যন্ত তিনি নিশ্চিত করবেন যে ওষুধটি কার্যকর হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি স্বাভাবিকভাবে জিয়াও সবাইকে ছেড়ে দিবেন। বাড়ি ফিরে আসার পর জিয়াওমি গোপনে আজির পানীয়তে ওষুধটি ঢেলে দিল। কিছুক্ষণ পরেই আজি কোনো সতর্কতা ছাড়াই এটি পান করলো। বাড়ি ফেরার পথে ওষুধটি কাজ করতে শুরু করলো। গাড়ি চালাচ্ছিল আজ, সেটা সহ্য করতে পারছিল না। গাড়িতে দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়েছিল। অন্যদিকে মাসিমেই আবার মন্ত্র করছিলেন। আকিয়াং যিনি সবেমাত্র বাড়ি ফিরেছেন অসুস্থ বোধ করতে শুরু করেছিল। আন্টি মেই কেবল জিয়াও মেইর নির্দেশনাবলী অনুসরণ করতে বলেন। শীঘ্রই আকিয়াং কালো জাদু দ্বারা নিয়ন্ত্রিত হয়। সে আজেনের ঘাড় শক্ত করে ধরে। ভাগ্যক্রমে লাউ বাই নামে একজন জাদুকর এই সময় দেখা করতে আসে। লাউ বাই এটা দেখে এবং সাথে সাথে আকিয়াং এর সামনে মন্ত্র ছুটতে শুরু করে। শেষ পর্যন্ত লাউ বাই কিছুটা হয়ে ওঠে এবং আকিয়াংয়ের মাথা থেকে একটি কাঠের পেরেক বের করে দেয়। তবে এটি অভিশাপকে সম্পূর্ণরূপে তুলে নিতে পারে না। লাউ বাই অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে উঠোনে পুতুলটিকে খুঁজে পায়। আজেন অনুমান করে যে এটা অবশ্যই জিয়াওমেই করছে, তাই সে দ্রুত তার ভিলায় যায়। কিন্তু আজিকে জিয়াওমের সাথে বোকা বানাতে দেখে সে এতটাই রেগে যায় যে আজিকে বেশ কয়েকবার চড় মারে। অপ্রত্যাশিতভাবে সে আজিকে জাগিয়ে তোলে। আজি বিভ্রান্তিতে আজেনের দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে কি হয়েছে। সত্য জানার পর আজি এতটা অনুতপ্ত হয় যে সে নিজেকে এটি ছোট অন্ধকার ঘরে আটকে রাখে। ইতিমধ্যে জিয়াওমে আবার মেইকে খুঁজে পেল, এই আশায় যে সে আজেনকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারবে। যেহেতু তার ছেলে তখনও অন্য কারো হাতে ছিল, মেইকে জিয়াওমের নির্দেশ মেনে চলতে হয়েছিল। সে একটি সংরক্ষিত ডিম বের করে জিয়াওমিকে দিল। তাকে বলল কিভাবে আজেনকে এটি খেতে দেওয়া যায়। তাই জিয়াওমি সংরক্ষিত ডিমটি টুকরো টুকরো করে কেটে কেকের সাথে মিশিয়ে দিল। তারপর নিজে ডেলিভারি ম্যানের ছদ্মবেশে আজেনের বাড়িতে গেল। আজেন খুব বেশি চিন্তা না করে কেকটা খেয়ে ফেললো, কিন্তু খাওয়া শেষ করার কিছুক্ষণ পরেই সে ঠান্ডা অনুভব করবে বলে সে আশা করেনি। মেই যখন মন্ত্র করতে শুরু করলেন তখন আজেনও বদলে যেতে লাগলেন। সে একটা ছুরি তুলে মেয়ের দিকে ছুটে গেল। এখন সে ভাগ্যক্রমে তাদের চাকরানি তার ছেলেকে নিয়ে সময় মতো ঘরে লুকিয়ে পড়ে। এই সময়ে আকিয়াং লাউবাইকে বাড়িতে ফিরিয়ে আনেন। লাউবাই বেশ কয়েকটি অভিযানের মাধ্যমে সফলভাবে আজেনকে নিয়ন্ত্রণ করেছিলেন, কিন্তু অভিশাপ ভাঙার জন্য তাদের এখনও আজেনের ব্যক্তিকে খুঁজে বের করতে হয়েছিল। এই সময়ে অন্য পক্ষের মেয়েই জানতেন যে তিনি তার প্রতিপক্ষের সাথে দেখা করেছেন, তাই তিনি তার চূড়ান্ত পদক্ষেপটি ব্যবহার করতে প্রস্তুত ছিলেন। সে জিয়াওমিকে ক্যাবিনেট থেকে কিছু জিনিসপত্র আনতে বলল এবং সেগুলো একটা লোহার পাত্রে ঢেলে দিল। মেই যখন নাড়াচাড়া করলেন তখনই আজেন তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানালেন। আজেন ভেবেছিল সে কেবল একটি দুঃস্বপ্ন দেখছে, কিন্তু যখন সে গোসল করতে এবং শান্ত হওয়ার জন্য বাথরুমে দৌড়ে গেল তখন সে দেখতে পেল জিয়াওমি তার সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে। অন্যদিকে আজের নেতৃত্বে লাউবাই সফলভাবে মেয়ের বাসস্থান খুঁজে পান। লাউবাই মেয়ের কাজ থামানোর চেষ্টা করলেন। লড়াইয়ের সময় দুজনে একটি রহস্যময় স্থানে প্রবেশ
যেখানে তাদের একটি জাদুবিদ্যা প্রতিযোগিতা হয়। এই জাদুবিদ্যায় মেই একদল ডাইনির মুখোমুখি হন। এই ডাইনিদের দলটি ডাইনিদের দল ছিল না, বরং ডাইনিদের দল ছিল। শীঘ্রই ওল্ড হোয়াইট জম্বিদের দ্বারা বেষ্টিত হয়ে গেল। এই সংকটময় মুহূর্তে আজিজ জিয়াওশুয়াইকে মেইয়ের কাছে নিয়ে আসেন। তার ছেলে নিরাপদে আছে জানতে পেরে মেই আক্রমণ বন্ধ করে দেন এবং অবশেষে যুদ্ধ থেমে যায়। সত্য প্রকাশের পর জিয়াও মেই তাড়াহুড়ো করে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে মেই ইতিমধ্যে জিয়াও মেইয়ের চুল পেয়েছিলেন। সে এমন দুষ্টু মহিলাকে ছেড়ে দিতে পারল না, তাই সে জিয়াও মেইকে ভয় পেতে শুরু করলো। জিয়াও মেই, যিনি এই সময়ে গাড়ি চালাচ্ছিলেন, ভেবেছিলেন তিনি পালিয়ে গেছেন। অপ্রত্যাশিতভাবে পরের সেকেন্ডে গাড়িতে অসংখ্য বিষাক্ত সাপ দেখা যায় এবং জিয়াও মেই অবশেষে বিষাক্ত সাপের আক্রমণে মর্মান্তিকভাবে মারা যান। উপরের সমস্ত বিষয়বস্তু 2025 সালের ইন্দোনেশিয়ান ভৌতিক সিনেমা স্টারি স্কাই বিউচিং এর। আজকের জন্য এটুকুই। দেখার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরের ভিডিওতে দেখা হবে।